আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এসএসসি রেজাল্ট 2026 কিভাবে দেখবেন চলুন বিস্তারিত জানি। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর এখন লাখো শিক্ষার্থী ও অভিভাবকের চোখ একটাই জায়গায়, আর তা হলো এসএসসি রেজাল্ট 2026। এবারের পরীক্ষা শুরু হয়েছিল 21 এপ্রিল 2026 থেকে এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় 20 মে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় 7 থেকে 14 জুন 2026 পর্যন্ত। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট প্রায় 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাবলিক পরীক্ষার ফল সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে প্রকাশ করার রীতি রয়েছে। সেই হিসেবে এসএসসি পরীক্ষার ফলাফল 2026 সালের 20 জুলাই দেওয়ার কথা থাকলেও তা সেই সময়ে প্রকাশ হচ্ছে না। তবে এটি প্রকাশের সম্ভাব্য সময় প্রকৃত তারিখ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে। সঠিক তারিখ জানতে নিয়মিত চোখ রাখুন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে। ফল প্রকাশের তারিখ ঘোষণা হওয়া মাত্রই তা হালনাগাদ করা হবে। ফল প্রকাশ হলে অনলাইন, এসএমএস কিংবা বোর্ডের ওয়েবসাইট থেকে মার্কশিট সহ সহজেই নিজের ফল জেনে নিতে পারবে। ফলাফল নিয়ে অহেতুক উদ্বিগ্ন না হয়ে নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক তথ্য সংগ্রহ করুন এবং ভবিষ্যতের প্রস্তুতিতে মনোযোগ দিন। আগস্ট মাসের মধ্যে প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপনি জানতে পারবেন রেজাল্ট কবে দিবে, অনলাইন ও এসএমএস এ কিভাবে ফল দেখবেন, মার্কশিট সহ বিস্তারিত ফল কোথায় পাবেন, প্রতিষ্ঠান ভিত্তিক ফল কিভাবে পাওয়া যায় এবং খাতা পুনর্নিরীক্ষণের আবেদন কিভাবে করতে হয়। ফল প্রকাশের পর পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা জানা মাত্রই সেই পরিসংখ্যানও এখানে যুক্ত হবে। বোর্ড অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা ছিল 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 14,18,398 জন, মাদ্রাসা বোর্ডে 3,04,286 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে 1,34,660 জন। সবচেয়ে বেশি শিক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে প্রায় 3,66,650 জন। দেশের 11টি শিক্ষা বোর্ড হল ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এসএসসি রেজাল্ট কবে দিবে, এটি এখন সবচেয়ে বেশি খোঁজা প্রশ্ন। এসএসসি রেজাল্ট 2026 কবে দিবে? আনুষ্ঠানিকভাবে এখনো ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এসএসসি পরীক্ষার ফলাফল 2026 ফল প্রকাশের দিনই জানা যাবে এবারের সামগ্রিক পরিসংখ্যান, মোট পাশের হার, জিপিএ 5 প্রাপ্তদের সংখ্যা, ছাত্রছাত্রী আলাদা পাশের হার এবং বোর্ড ভিত্তিক ফলাফল। সাধারণত ফল প্রকাশের দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। যেহেতু এখনো এসএসসি পরীক্ষার ফল 2026 প্রকাশিত হয়নি, তাই এবছর পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ফল প্রকাশের পর নিচের তথ্যগুলো এখানে যুক্ত করা হবে। যে সকল তথ্য যুক্ত করা হবে সেগুলো হচ্ছে সারা দেশে গড় পাশের হার, মোট জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা, ছাত্রছাত্রীর আলাদা পাশের হার, বোর্ড ভিত্তিক সর্বোচ্চ ও সর্বনিম্ন পাশের হার, পূর্ণ জিপিএ পাওয়া ও শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা। ফল প্রকাশের দিন আপনার নিজের ফলাফলের পাশাপাশি এই জাতীয় পরিসংখ্যানও বোর্ডের ওয়েবসাইট ও সংবাদ মাধ্যমে পাওয়া যাবে। এবার চলুন কিভাবে রেজাল্ট দেখা যাবে জেনে নেওয়া যাক। অনলাইনে যেভাবে জানবেন এসএসসির রেজাল্ট, ফল প্রকাশের দিন সবচেয়ে দ্রুত ও সহজ উপায় হলো অনলাইনে ফল দেখা। নিচের ধাপগুলো অনুসরণ করে অনলাইনে ফল দেখতে পারবেন। প্রথম ধাপ, যে কোনো ব্রাউজার থেকে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ফল প্রকাশের ওয়েবসাইটে যান, যেমন educationboardresults.government.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এক্সাম অপশনে যান, এরপর নির্বাচন করুন এসএসসি বা দাখিল, অতঃপর ইয়ার অপশনে যান, সেখানে নির্বাচন করুন 2026। তারপর বোর্ডে আপনার শিক্ষা বোর্ডের নাম, যেমন ঢাকা, রাজশাহী, কুমিল্লা ইত্যাদি। প্রবেশপত্রে থাকা রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখুন। নিচে দেখানো গাণিতিক সমস্যা যোগফল বা ক্যাপচা সমাধান করে নির্দিষ্ট ঘরে বসান। সবশেষে সাবমিট বা গেট রেজাল্ট বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে আপনার ফলাফল দেখা যাবে। ফল প্রকাশের প্রথম কয়েক ঘন্টায় ওয়েবসাইটে অতিরিক্ত চাপ থাকায় পেজ ধীর গতি হতে পারে, তখন ধৈর্য ধরে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।
এবার চলুন এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখা যাবে। ইন্টারনেট সংযোগ না থাকলে বা ওয়েবসাইটে চাপ বেশি থাকলে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই ফল জানা যাবে। যে কোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে নিচের নিয়মে মেসেজ পাঠান। প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখুন এসএসসি, অতঃপর স্পেস ব্যবহার করুন। এরপর বোর্ডের প্রথম 3 অক্ষর, অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষর, অতঃপর স্পেস ব্যবহার করুন। এরপর রোল নাম্বার, অতঃপর স্পেস ব্যবহার করে 2026। এরপর মেসেজটি পাঠিয়ে দিন 16222 নাম্বারে। উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডের কোন শিক্ষার্থীর রোল নাম্বার যদি এমন হয় 123456, তাহলে এভাবে লিখুন এসএসসি স্পেস ডিএইচএ স্পেস রোল নাম্বার 123456 স্পেস পাশের সাল 2026 এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।